শীতকাল মানে হচ্ছে পিঠাফুলি। শীতকালের এই পিঠাফুলির আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা। এই পিঠাটা যে কতটা মজা আমি কি করে যে আপনাদেরকে বোঝাবো আমি নিজেই জানি না। তবে এটা জানতে হলে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে। খুবই সহজ আর সিম্পলভাবে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া, আর এখানে আমি খেজুর গুড় ইউজ করেছি আধা কাপ পরিমাণ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এগুলাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নেবেন যতক্ষণ পর্যন্ত এরকম কালার চলে না আসে। এটা কিন্তু খুবই সফট হয়ে পুরটা অনেকটাই কমে আসবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ পানি, স্বাদ অনুযায়ী লবণ অর্থাৎ 1 চা চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে বলক ওঠা পর্যন্ত। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আমরা ময়দা দিয়ে যখন ডো করি তখন কিন্তু অনেকক্ষণ এটাকে সিদ্ধ করে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিই। আর চালের গুঁড়া দিয়ে যখনই আপনারা ডো করবেন তখন কিন্তু পানিতে দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিবেন, এতে করে ডোটা কিন্তু অনেক সফট থাকে। আচ্ছা, মেশানো হয়ে গেছে। আমি কিন্তু নাড়াচাড়া করার সময় চুলা আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। এখন কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ মথে নিব। আচ্ছা, চালের গুঁড়ার ডো কিন্তু বেশি ঠান্ডা করে মথা যায় না, গরম গরম থাকা অবস্থায় মেখে নিতে হয়। অর্থাৎ যাতে আপনার হাতটা সহ্য করতে পারে এমন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি মথে নিতে হবে। এই যে দেখুন, এখন এখান থেকে কিছুটা ডো আমি নিয়ে নিলাম। আজকের পুলি পিঠাগুলো আমি খুবই ছোট ছোট করে বানাবো, সে অনুযায়ী কিন্তু আমি ডোটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল বানিয়ে নিলাম। আর এখন হাতের আঙ্গুলের মধ্যে কিছুটা শুকনা গুঁড়ি নিয়ে এটাকে একটু প্রেস করে করে একটা রুটির মতো করে নিতে হবে। খুবই পাতলা হবে না, একটু মোটামুটি ভারী হবে। তারপর মাঝখানে আমি কিছুটা পুর দিয়ে দিলাম। পুরটা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুবই অল্প করে আপনাদেরকে দিতে হবে। তারপর এই মুখটাকে চাপ দিয়ে একটু সিল করে দিবেন। এটা কিন্তু খুব ভালো করে সিল করতে হবে, না হয় কিন্তু আমরা যখন দুধের মধ্যে এটাকে রান্না করব তখন কিন্তু এটা ছুটে যাবে। আচ্ছা, আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন, কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য কিছুটা ডিজাইন করে নিব একটা টুথপিকের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু অন্যরকম অন্য ডিজাইনও করে নিতে পারেন। আমি খুবই শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এভাবে করলে কিন্তু খুবই ইজি হয়ে যায় কাজটা, আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব জলদি হয়ে গেছে। এভাবে আমি আরও একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন হাতের আঙ্গুলের মধ্যে কিছুটা শুকনো গুঁড়ি নিয়ে নিলাম, আবারও এটাকে বেলে নিলাম। এখন এটার পুরটা দিয়ে মুখটাকে সিল করে দিব। শীতকালে এইরকম গরম গরম ধোয়া ওঠা দুধে ভেজানো পুলি পিঠাগুলা যে খেতে কতটা ভালো লাগে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এটার মাথার মধ্যে কিছুটা পানি দিয়েও সিল করে নিতে পারেন, এতে করে আরও ভালো করে এটা সিল হবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে ভালো হয় করে নেবেন। আবারও আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে ডিজাইন করে নিচ্ছি। খুবই ইজি একটা ডিজাইন, যে কেউ চাইলেই করে নিতে পারবে। এ কারণে আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে ইজি হয়ে যায়। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার আরেকটা করা হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও করে নিব। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, সবগুলাই আমার করা হয়ে গেছে। এখন চুলার মধ্যে আবারও প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আধা লিটার দুধ। আমি এই প্যাকেটটা ইউজ করতেছি। এই প্যাকেটের দুধটা ইউজ করলে দুধ কিন্তু অনেকক্ষণ যাবত জাল করে ঘন করার কোনোই ঝামেলা থাকে না। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গুড় ব্যবহার করব, যার কারণে চিনিটা একটু কম করে দিয়েছি। আপনারা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আচ্ছা, চিনিটা মেশানোর পর অপেক্ষা করতে হবে বলক ওঠার জন্য। বলক উঠে গেলেই একে একে সবগুলা পিঠাই আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলেই কিন্তু সাথে সাথেই নেড়ে দিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে। আর এটাকে আমি নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কুক করব। আর এরই ফাঁকে কিন্তু মাঝখান দিয়ে 2-3 বার করে ঢাকনাটা উল্টে উল্টে আপনাদেরকে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ 2-1 বার নেড়ে দিলেই কিন্তু পরবর্তীতে আর নিচ থেকে লেগে আসবে না, শুরুতে একটু লেগে আসবে, এ কারণে একটু পরপর নেড়ে দিবেন। আচ্ছা, 5 মিনিট পর কিন্তু আমার এটা কুক হয়ে গেছে। এখন আবারও একটু ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি।
এখন আমি এখানে গুড় ব্যবহার করতেছি। আধা কাপ পানির সাথে আধা কাপ গুড় আমি গরম করে গলিয়ে নিয়েছি। সরাসরি গুড় কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে দুধটা ছানা কেটে যাবে। তাই আলাদা করে একটু গুলিয়ে নেবেন, তারপর এখানে অ্যাড করবেন। এই যে দেখুন কতটা পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট কুক করে নিব। এরই ফাঁকে কিন্তু আমাদের পিঠাটা একেবারেই রেডি হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন 2 মিনিট পরের অবস্থা, এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা ইয়াম্মি লাগতেছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা গরম গরম খেতে যে কতটা ভালো লাগে বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল। আর এটার টেস্টের কথা কি বলবো, এটা খাওয়ার সময় আপনি একেবারে অন্য জগতে হারিয়ে যাবেন। এটা এতটা মজার। আমি তো এটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে গেছে। আমার বাসায় এটা সবাই এতটা পছন্দ করেছে। আপনিও বানাবেন, আশা করি আপনার বাসায়ও সবাই খুবই পছন্দ করবে। এমন একটা মজার পিঠা রেসিপি জানা থাকলে এবারে শীত কিন্তু একেবারেই জমে উঠবে। আর যদি বাসায় মেহমান আসে তাহলে তো কোনো কথাই নেই, এটার সাথে কিন্তু মেহমান আপ্যায়নও করে ফেলতে পারবেন আপনারা। রেসিপি কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।